الحمد لله المالك الذي لا راد لما أراد ولا دافع لما قدر من نفع والضرر خالق الجن والبشر ومصنفي كل الأصناف ومحوي العبد بعد موتها بوابل المطر رافع السماء بغير عمد ينظر ومزينها بزينة الكواكب فيهدي به الذين من استبصر وهو رب رضي على قوم أساءوا ثم أحسنوا وغضب على قوم أحسنوا ثم أساءوا فيقبض قبضتين يوم القيامة فيقول لا أبالي هذه في الجنة وهذه في السقر فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا أن البيعة أعظم الأركان في الشريعة كما قال رسول الله صلى الله عليه وسلم من مات وليس في عنقه بيعة فقد ميتة جاهلية رواه مسلم. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال أيضا وادخلوا في السلم كافة. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما. উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছে সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শরিয়াত দিন ইসলামকে কবুল করার তৌফিক আমাদেরকে দান করেছেন এবং আল্লাহ তার কালামে পাকে ইরশাদ করেছেন
ওয়ালিকুল্লি জাআলনা শিরআতাও ওয়া মিনহাজা, আমি তোমাদের জন্য দুটি জিনিস বিধিবদ্ধ করেছি, একটি হচ্ছে শরীয়ত, একটি হলো মিনহাজ। শরীয়ত মানে হচ্ছে শরীয়তের যে বিধিবিধান, মিনহাজ মানে হচ্ছে বিশেষ পথ। এখন আপনি বলবেন হুজুর বুঝলাম না, শরীয়ত কি আর বিশেষ পথ আবার কি, বা মারেফত কি? অনেকে অস্বীকারই করেন, শরীয়তের বাইরে মারেফত বলতে কোনো কিছু নাই। তাদের জন্য উত্তর হচ্ছে, একটা বিষয় খেয়াল করবেন, পবিত্র কোরআনের ৬,৬৬৬ আয়াত, এই ৬,৬৬৬ আয়াতের মধ্যে শরীয়তের বিধানাবলী বর্ণনা করার জন্য যত মাসালা আসছে শরীয়তের বিধানের জন্য, সালাতের ব্যাপারে হয়তো ৮৩ আয়াতের মতো, সাওমের ব্যাপারে আরো কম, কয়েক জায়গায় আল্লাহ শুধু সাওমের ব্যাপারে বলেছেন সূরা বাকারার। লাইলাতুল কদরের ব্যাপারে এরকম একটা, এরকম বিভিন্ন শরীয়তের যত বিধানাবলী আছে, হজের ব্যাপারে কিছু জায়গায় আলোচনা করেছেন। শরীয়তের বিধানাবলী বর্ণনা করতে পবিত্র কোরআনের ৫০০ আয়াত ব্যবহার করা হয়েছে, ৬,৬৬৬। তার মধ্যে শরীয়তের বিধানাবলী বর্ণনা করার জন্য ব্যবহৃত হয়েছে মাত্র ৫০০ আয়াত। এই যত মাসলা মাসাইল শরীয়তের, এটা ৫০০ আয়াতের মধ্যে সীমাবদ্ধ। তাহলে ৬,১৬৬ আয়াত কি কোরআনের আসলে আপনি পার্সেন্টেজ হিসাব করলে কতটুকু আসে হিসাব করে দেখেন। তাহলে এই বিশদ জ্ঞানের ধারা, এখান থেকে আপনি বিরত থাকবেন, নিজেকে নিব্রত রাখবেন। যদি নিব্রত রাখেন, আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? হাদিসে জিব্রাইল, হাদিসে জিব্রাইল বিখ্যাত হাদিস, মশহুর হাদিস এটি। অর্থাৎ জিব্রাইল আমিন এসে আল্লাহর নবীকে ৩টা প্রশ্ন করেছিলেন। বর্ণনা হচ্ছে জিব্রাইল আমিন আসলেন মসজিদে, কি মসজিদে এসে আল্লাহ নবীর সামনে বসলেন, হাঁটু এইভাবে বসলেন, বসে আল্লাহর নবীর পায়ের উপর, এই যে দুই যে হাঁটুর উপরে জিব্রাইল আমিন এইভাবে হাত রাখলেন। হ্যাঁ, এইভাবে আর কি। তার মানে কি দেখেন, শিক্ষা কোথায়? এলেম শিক্ষার আগে আগে আদব শিক্ষা করো। এলেম শিক্ষার আগে আগে আদব শিক্ষা করো। জিব্রাইল আমিন এসে এইভাবে আল্লাহর নবীর দুই হাঁটুর উপরে হাত রাখলেন, এরপর 3টা প্রশ্ন করলেন, বললেন ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, হে আল্লাহর নবী আপনি আমাকে ঈমান সম্পর্কে বলুন। তারপর বললেন আখবিরনি আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে বলুন। আল্লাহর নবী এর বিশদ জবাব দিলেন। এরপর বললেন আখবিরনি আনিল ইহসান, আপনি ইহসান সম্পর্কে আপনি বলুন। কি আল্লাহর নবী বললেন আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইহসান হচ্ছে আল্লাহর সাথে বান্দার ওই সম্পর্কের নাম, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাকে দেখছো, যদিও তুমি তাকে দেখতে না পাও মনে রেখো আল্লাহ তোমাকে দেখছেন। এর নাম হলো ইহসান। কাজেই এই হাদিসের ভিত্তিতে বলা হয় ওয়া আলাইকুম আন তাতলুবুল ইলমা আল ইলমাল ঈমান ওয়াল ইলমাল ইসলাম ওয়াল ইলমাল ইহসান। আল্লাহর নবী যে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নর নারীর উপরে জ্ঞান অর্জন করা ফরজ করা হয়েছে। এই 3 প্রকার জ্ঞান অর্জন করা ফরজ। আপনি শরীয়তের জ্ঞানে বিরাট মাহের হলেন, শরীয়তকে চর্চা করলেন, ইলমাল ইহসান আপনি শিক্ষা করলেন না, আধ্যাত্মিকতার জ্ঞান আপনি শিক্ষা করলেন না, আপনার জীবন আধুরা থেকে যাবে। আপনার জ্ঞান আপনাকে পরিপূর্ণতা দিবে না। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আল বাইআত, এটা মারিফাতের কোনো বিষয় না, এটা শরীয়তের বিষয়। কি আল বাইআত, বায়াত নিয়ে আজকে আমাদের আলোচনা। বায়াত মারিফতের কোনো বিষয় না, এটা শরীয়তের সাবজেক্ট। আল্লাহ নবীর কাছে যখন মানুষ দিন শিখতে আসতো, কি আল্লাহ নবীর সাথে দেখা করতে আসতো, এই যে আখবিরনি আনিল ইসলাম, আপনি আমাকে ইসলামের কথা বলেন, ইসলাম কি? কি আল্লাহ নবী ওই 5টা জিনিসের কথা বলতেন। শাহাদাতুন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর
সাক্ষ্য দিবা। আকিমিস সালাত, নামাজ কায়েম করবা। তাসুমু রমাদান, রমজানে রোজা রাখবা। তুতিস যাকাত, যাকাত আদায় করবা। যাকাত আদায় করবা। সামর্থ্য থাকলে বাইতুল্লাহর হজ করবা। দেখেন এই ওয়াজ কিন্তু সবাই শুনছেন। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের স্তম্ভ 5টি। আশ-শাহাদাতুন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। মাওলানা সাহেবরা কিন্তু এই ওয়াজ করতেছেন, তুফের ওয়াজ। এই ওয়াজ শুনেন নাই যে বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের স্তম্ভ 5টা। কি মোটামুটি ওয়াজ মাহফিলে, মসজিদের মেম্বারে, মাওলানা সাহেবদের মুখে এই ওয়াজ শুনেন নাই এমন মানুষ কম আছেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, যেই প্রসেসের মাধ্যমে আল্লাহর নবী কোনো মানুষকে এই 5টা কাজের ওয়াদা করাতেন, ফ্যাক্টরটা দেখেন। নবীর কাছে আসছে ইসলাম গ্রহণ করতে, কি অসংখ্য বর্ণনা এসেছে, বিভিন্ন গোত্রের লোকজন এসেছে, দল বেঁধে এসেছে, ব্যক্তিগতভাবে এসেছে। আল্লাহ নবী তাদেরকে ওয়াদা করিয়েছেন, দেখো তুমি মুসলমান হতে চাও, ঠিক আছে, এই 5টা বিষয়ের উপর আমার সাথে ওয়াদা করো। কি আল্লাহ নবী বলতেন, এই 5টা বিষয় কমতি করবে না, এই ওয়াদা করো আমার কাছে। যখন একজন মানুষ আল্লাহ নবীর হাত ধরে এই 5টা বিষয়ে ওয়াদা করত, তখনই তাকে মুসলমান হিসাবে গণ্য করা হতো। সেই ওয়াদার নামই হচ্ছে বায়াত। এখন আপনি বলবেন, তাহলে হুজুর ওয়াদা করব, ঠিক আছে, আমি মনে মনে ওয়াদা করলেই তো যথেষ্ট। আমি আল্লাহর কাছে সংকল্প করলাম, আমি মনে মনে ওয়াদা করলাম। আচ্ছা, বিয়া করবেন আপনি, বিয়া, বিয়ে জিনিসটা কি? বিয়ে জিনিসটা কি? একটা অপরিচিত ছেলে, একটা অপরিচিত মেয়ে, কি কেউ কাউকে চিনে না। ছেলে প্রস্তাব দিল মেয়ের কাছে, মেয়ে কি বলল? কবুল। কবুল শব্দটা বলল। আবার ওইরকম ছেলেও আবার ওইটাকে কবুল করলো, যে ঠিক আছে, তোমার এই তুমি যে কবুল করছো, আমিও তোমাকে কবুল করলাম। এই শব্দের মাধ্যমে কি বিয়ে হয়ে গেল, আল্লাহ দরবারে কিন্তু লেখা হয়ে গেল। কিন্তু কোন ছেলে মেয়ে যদি মনে করে, হ্যাঁ ঠিক আছে, আমি তুমি ঠিক আছি, আমরা মনে মনে কবুল বলে ফেললাম, কবুল করলাম, বিয়ে হবে? সাক্ষী লাগবে, সমাজকে জানাইতে হবে। কি এটাই হচ্ছে শরিয়া। আপনি গোপনে যত ইবাদত করতেছেন, গোপনে বন্দেগী করতেছেন, এগুলো মারেফত। কি সারা রাত আপনি আল্লাহর দরবারে হয়তো আপনি জেগে থেকে ইবাদত বন্দেগী করেন, এটা মারেফত। আল্লাহর নবী বলতেছে, তুমি ঘরে যত ইবাদত বন্দেগী করো, যত মারেফত পালন করো, তোমাকে মসজিদে এসে নামাজ পড়তে হবে, এটা হচ্ছে শরিয়াত। মানুষকে জানতে হবে তুমি নামাজি। মানুষ যদি না জানে যে আসলে তুমি নামাজ পড়ো কিনা, তোমাকে যদি না দেখে, ওই নামাজের ভিত্তি নাই। এটাই হলো ইকামাতিস সালাত। কি কাজী আপনি যে বায়াত করবেন, এই বায়াতকে ইকামাতুল বায়াত, এই বায়াতের ইকামত থাকতে হবে আপনাকে। মনে মনে বায়াত করলে হবে না, এর শরীয়তের ভিত্তি লাগবে। এটা শরঈ ইবাদত। এখন বলবেন, হুজুর আপনার মুখেই এই ওয়াজ শুনি, এত মাওলানা, দুনিয়ার এত মাওলানা, তারা তো এই কথা বলে না, তাই আপনি বলেন কেন? কই পাইছেন আপনি? আপনার দলিল মনে রাখবেন, ইসলামকে পালন করবেন, শরীয়তের দলিল। শরীয়তের দলিল হচ্ছে কোরআন হাদিস। কি আপনি কোরআন হাদিসে যা পাবেন সেটাই হলো আপনার জন্য শরিয়া। আর যা পাবেন না তা আপনাকে পালন করার জন্য আপনি বাধ্য নন। সেটা যত বড় মাওলানা বলুক, যত বড় ফতোয়া আসুক, কোরআন এবং হাদিসের মতের বিপক্ষে যদি সেটা থাকে, সেটি আমরা মানতে বাধ্য নই। হাজার হাজার হাদিস রয়েছে আল্লাহ নবী যে বায়াত পড়িয়েছেন তার প্রমাণে। কি আপনি সহিহ বুখারীর প্রথম যে বায়াতের ব্যাপারে হাদিস এসেছে কিতাবুল ইলমের মধ্যে, এই 7-8 পৃষ্ঠা পড়েই কিতাবুল ইলমের মধ্যে প্রথম যে হাদিসটা আছে, আল বাইআতুল আকাবা। কি
দুইবার মদিনাবাসীরা এসে আল্লাহ নবীর হাতে বায়াত গ্রহণ করেছিল। একটি হলো আল বাইয়াতুল আকাবা 1, আরেকটা হলো আল বাইয়াতুল আকাবা 2। কি আল্লাহ নবীর সাথে বায়াত গ্রহণ করে তারা মদিনায় হিজরত করার ব্যাপারে নবীকে দাওয়াত দিয়ে গেছেন। কি যখন আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনাবাসীরা আল্লাহ নবীর কাছে এসে তারা বায়াত গ্রহণ করলো সবাই মিলে। আবু আইয়ুব আনসারীর বাড়িতে কি সবাই আল্লাহ নবীর হাতে বায়াত গ্রহণ করলো। স্পষ্ট হাদিসের মধ্যে বর্ণনা আসে। কোরআনে যে বায়াতের ব্যাপারে বর্ণনা এসেছে, আল বাইআতু তাহতাশ শাজার, হুদায়বিয়ার সন্ধির সময় বাবলা গাছের নিচে আল্লাহর নবীর হাতে বায়াত গ্রহণ করেছিল সাহাবী। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইবাইউনাকা ইন্নামা ইবাইউনাল্লাহ, এই মুহূর্তে যারা আপনার হাতে বায়াত গ্রহণ করলো তারা যেন আল্লাহর হাতে বায়াত গ্রহণ করলো। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ বলছেন ওই মুহূর্তে আল্লাহর হাত তাদের হাতের উপরে ছিল। ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, যারা এই বায়াতের পর এর শর্তে ত্রুটি বিচ্যুতি করলো তারা তাদের নিজেদের উপর ত্রুটি বিচ্যুতি করলো। ওয়ামান আউফা বিমা আহাদা আলাইহুল্লাহু ফাতিহি আজরান আযীমা, যারা এই বায়াতের মধ্যে ত্রুটি বিচ্যুতি করবে তারা যেন নিজেদের উপর তারা নিজেদের উপরেই তারা ত্রুটি বিচ্যুতি করলো। আর যারা এর শর্তকে পূরণ করবে আল্লাহ তাকে অপরিসীম প্রতিদান দান করবেন। ফাসাইউতিহি আজরান আযীমা। কোরআন শরীফ খুলে দেখেন সূরা ফাত, দেখেন তো ওইখানে বায়াত শব্দটা লেখা আছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাম্মাতা ওয়ালাইসা ফি উনুকিহি বাইআ ফাকাদ মিতাতুন জাহিলিয়া। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি মৃত্যুবরণ করলো কিন্তু তার কাঁধে সে বায়াত না নিয়ে মৃত্যুবরণ করলো, ওই ব্যক্তির জাহিলি মৃত্যু হবে। ফাকাদ মিতাতুন জাহিলিয়া, তার জাহিলি মৃত্যু হবে। খুলে দেখেন হাদিস, মিথ্যা বললাম কিনা। ঘটনা হলো তাহলে যেই আমলের গুরুত্ব রাসূলের যুগে ছিল আল্লাহ নবী করেছেন। হযরত আবু বকরের হাতে সবাই বায়াত পড়েছেন, হযরত ওমরের হাতে সবাই বায়াত পড়েছেন, ওসমানের হাতে সবাই বায়াত পড়েছেন, হযরত আলীর হাতে সবাই বায়াত পড়েছেন। এখন প্রশ্ন হলো তাহলে যেই আমল নবীর যুগে ছিল, সাহাবাদের যুগে ছিল, খোলাফায়ে রাশিদার যুগে ছিল, আপনি এসে এই আমলের কথা কেন বলেন না মানুষকে? প্রবলেমটা কোথায়? সমস্যাটা কোথায়? কোথায় সমস্যা? সমস্যা হলো আপনার দোকানে যেই পণ্য নাই আপনি সেই পণ্যের বদনাম করতেছেন। নাই তো, কাস্টমার আসছে কি, এখন কাস্টমারকে তো আপনার জিনিস তো গোছাই দিতে পারলে আপনার লাভ। যত ভালো ব্র্যান্ড থাকুক, যত কিছু থাকুক, আপনার ব্যবসার লোভে আপনি সত্যকে প্রকাশ করছেন না। সমস্যাটা এখানে। কারণ বায়াত সবাই দিতে পারে না, বায়াত সবাই পড়াতে পারে না। এই বায়াত পড়ানোর জন্য মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সিলসিলাগতভাবে ইজাজত থাকতে হয়। ইজাজত ছাড়া কেউ বায়াত পড়াতে পারে না। আমি বায়াত পড়াতে পারি কেন? আমার পিতা আমাকে ইজাজত দিয়েছেন। তিনি কাছ থেকে ইজাজত পেয়েছেন, তিনি তার মুর্শিদের কাছ থেকে ইজাজত পেয়েছেন। এইভাবে ইজাজত গতভাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে। কি এটা না পৌঁছালে বায়াত দেওয়ার ক্ষমতা ছিল না। আমাকে যদি কেউ ইজাজত না দিত যে না তুমি বায়াত পড়াতে পারবা বা পারবেন না, এই ইজাজত আমার উপরে না থাকলে আমি পড়াতে পারতাম না। আমি পারছি কেন? আমার উপরে ইজাজত রয়েছে। এখন যিনি অনেক বড় মাওলানা হয়েছেন, মাদ্রাসায় পড়েছেন, অনেক গবেষণা করেছেন, অনেক পণ্ডিত হয়েছেন, তিনি শরীয়তের সমস্ত মাসলা পুঙ্খানুপুঙ্খানুভাবে তিনি জানেন। মানুষ তাকে অনেক সম্মান করেন। তিনি মুফতি, তিনি মুহাদ্দিস, তিনি মুফাসসির, অনেক কিছু, বহু টাইটেল তার আছে। তিনি ফতোয়া দিতে পারবেন। কোন সমস্যায় তার কাছে জিজ্ঞাসা করবেন, সেটার উত্তর তিনি দিতে পারছেন।
কিন্তু যখন আপনি তার হাতে বয়াত করতে চাচ্ছেন, তিনি বয়াত দিতে পারছেন না। কেন পারছেন না জানেন? কারণ তার বয়াতের এজাজত নাই। কি এখন তিনি পারছেন না বিধায় তিনি এটাকে পরিপূর্ণভাবে অস্বীকার করছেন। বর্তমান সময়ে সমস্যাটা দাঁড়িয়েছে এখানে। কি সমস্যাটা দাঁড়াচ্ছে এখানে? কালেমার দাওয়াত দিচ্ছেন আপনারা মানুষকে মসজিদে মসজিদে ঘুরে। আরে আল্লাহর নবী কালেমার দাওয়াত তো বয়াতের ভিত্তিতে দিয়েছেন, আপনি বয়াত ছাড়া কালেমার দাওয়াত দেন কেন? যারা কালেমার দাওয়াত দিতে আসে আপনাকে জিজ্ঞাসা করেন বয়াত গেল কই? বয়াত ছাড়া কালেমার দাওয়াত কেমনে হয়? আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, মানুষকে দ্বীনের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে ধোঁকা দেওয়া হচ্ছে। একটা কথা চিন্তা করুন, আপনি কোরআন এবং হাদিস খুলে দেখুন, যেভাবে বয়াতের কথা বলা আছে, কি আপনি মনে করছেন যে আচ্ছা ঠিক আছে হুজুর আমি আপনার ব্যাখ্যা গ্রহণ করলাম না, আপনি কোরআন হাদিস খুলে দেখেন এই কথাগুলো কোরআন হাদিসে আছে কিনা, আল্লাহর নবীর এই হাদিস আছে কিনা যে মারা গেল সে তার কাঁধে বায়াত না নিয়ে মরল, সে জাহিলি মৃত্যুবরণ করলো। আপনি যদি আপনার সত্যিকার নিয়ে আপনি মৃত্যুবরণ করেন আর আল্লাহর নবীর এই কথা যা হাদিসে লেখা আছে এর সাথে যদি সামঞ্জস্য না থাকে, আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? আল্লাহ আমাদেরকে মাফ করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। Alhamdulillah, Alhamdulillahil Malikil Ladhi la radda lima arada wa la dafi'a lima qadara min naf'in wa darar khaliqil jinni wal bashar wa muhwil ardi ba'da mawtiha biwabilil matar رافع السماء بغير عمد ينظر ومزينها بزينة الكواكب فيهدي به الذين من استبصر وهو رب رضي على قوم أساءوا ثم أحسنوا وغضب على قوم أحسنوا ثم أساءوا
فيخبدوا خبضتين يوم القيامة فيقول لا أبالي هذه في الجنة وهذه في السقر فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا أن البيعة أعظم أركان الشريعة فإبايعوا وادخلوا في السلم كافة واتعظوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم الآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بر رؤوف رحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة، خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإيقان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب العلم والحلم والعرفان عامل
علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين المهديين اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم أعز الإسلام والمسلمين اللهم أت أئمة المسلمين فلاحا عظيما اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم تعدلوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون